যে খবরের দিকে নজর রাখবো, মন্ত্রীর সই জাল করার অভিযোগ। মন্ত্রীর সই জাল করে জানা যাচ্ছে মতুয়া কার্ড। ধৃত দম্পতি শান্তনু ঠাকুরের সই জাল করে মতুয়া কার্ড বিক্রি। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সবুজ ও মীরা মণ্ডল। কম্পিউটারের হার্ড ডিস্ক 14টি মতুয়া কার্ড বাজেয়াপ্ত হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত কিনা তদন্ত শুরু পুলিশের। মন্ত্রীর সই জাল করে মতুয়া কার্ড তৈরি অভিযোগ। মন্ত্রীর সই জাল করার অভিযোগ। শান্তনু ঠাকুরের সই জাল করে মতুয়া কার্ড বিক্রি করা হতো। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সবুজ ও মীরা মণ্ডল। তাদের কাছ থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক 14টি মতুয়া কার্ড উদ্ধার হয়েছে। বিস্তারিতভাবে জানবো, রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, কি অভিযোগ রয়েছে দুজনের বিরুদ্ধে? দেখো, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের তিনি এক ধরনের মতুয়া কার্ড, মতুয়াদের প্রক্রিয়া শুরু করেছিলেন। কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষ তিনি অভিযোগ এনেছিলেন যে তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হয় সে কারণে, এবং সেই কার্ডের শান্তনু ঠাকুরের সই জাল করার অভিযোগ উঠল ঠাকুরনগরেরই এক দম্পতির বিরুদ্ধে। এবং সেই অভিযোগ লিখিতভাবে গাইঘাটা থানায় জমা দেওয়ার পরেই কিন্তু গতকাল রাতে ঠাকুরনগর এলাকা থেকে সস্ত্রীক ওই দুজনকেই কিন্তু সবুজ মণ্ডল এবং তার স্ত্রী মীরা মণ্ডলকে গাইঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে আজই 5 দিনের নিজেদের হেফাজত যে বন্ধুরা মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশ কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে। দেখো, মতুয়া কার্ড শান্তনু ঠাকুর যখন মতুয়াদের জন্য দেওয়ার কথা ঘোষণা করে, তারপর কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল এই কার্ড চড়া দামে বিক্রি হচ্ছে এবং এই কার্ড নিয়ে জালিয়াতি হচ্ছে। এই অসাধু মানুষ কিন্তু সেই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে, এমনই অভিযোগ উঠেছিল। এরপরেই কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে যে আরো তদন্ত করে দেখা হচ্ছে যে এর মধ্যে কি কি আছে, এবং যে অভিযুক্তদের কাছ থেকে কিন্তু বেশ কয়েকটি মতুয়া কার্ড উদ্ধার হয়েছে, যেগুলো কিন্তু শান্তনু ঠাকুরের সই রয়েছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। জ্যোতির্ময়, আর কি কি আছে সেগুলো দেখছে পুলিশ। নজর রাখো, সঙ্গেও থাকো তুমি।